এটার যে এই রেসিপিটা আজকে যে বানাবো না, এই যে পটল বাটার যে রেসিপিটা বানাবো, তো এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খেতে পারবেন, এতটা সুন্দর এতটা টেস্টি হবে। তো চলুন কীভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো পটল বাটার রেসিপি। তো পটল বাটার রেসিপি বানানোর জন্য এখানে কিন্তু আমি সবার প্রথমে কিন্তু এখানে 500 গ্রাম পরিমাণ পটল নিয়ে নিয়েছি। আপনারা একটু বেশি পটল দিয়েও করতে পারেন। তো এখানে কিন্তু আমি পটলগুলো সবার প্রথমে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। ভিজিয়ে রেখে তারপরে আমি কিন্তু ভালো করে ডলে ডলে ধুয়ে নিয়েছি পটলগুলো। তো একটুখানি দেখুন পটলগুলো একটু শুকনো শুকনো ভাব হয়ে গেছে। তো এইটা দিয়ে আমি বানিয়ে দেখাবো। দেখুন একটুখানি হলুদ হলুদ হয়ে গেছে, সে একটু শুকিয়ে শুকিয়ে মতন গেছে। তো সবার প্রথমে কিন্তু আমি একটু খোসাগুলো ছাড়িয়ে নেবো। দেখুন আমি কিন্তু পটলের খোসাগুলো সবকটা কি সুন্দর ছাড়িয়ে নিলাম, অথচ দেখুন পটলগুলো টাটকা রয়েছে। ওপরটা আর কি পটলের ওপরটাই খোসাগুলো একটু শুকিয়ে গেছিলো আর একটু হলুদ হয়ে গেছিলো। তো এবার আমি এটাগুলোকে টুকরো টুকরো করে কেটে নেবো একদম। তো আমি কিন্তু ওই খোসাটা ছাড়ানোর পরে পটলগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে আমি কিন্তু দেখুন এরকম ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখুন ভেতরটা দেখেছেন কীরকম কচি মতন, আর বাইরেটা কীরকম শুকিয়ে গেছিলো, হলুদ হয়ে গেছিলো। এই দেখুন ভেতরে কিন্তু কোনো রকম দানা নেই, কিন্তু দেখুন যে মোটা খুব যে দানা হয়ে গেছে তা না, কিন্তু একদমই কিন্তু পটলটা কচি। এই দেখুন। তো দেখুন এবার আমি এখানে একটা মিক্সি নিয়েছি, মিক্সিতে কিন্তু এই পটলগুলো আমি আগে দিয়ে দেবো, মিহি করে কিন্তু একটু পেস্ট করে নেবো। এটা এরকম একটু উঁচু মতন মনে হচ্ছে, আবার বাটলে কিন্তু এটা কমে যাবে পটলের। এটা মানে ফাঁপা আছে এটা পটলটা, বাটলে একদম বা এই মিক্সিতে পেস্ট করলে একটুখানি হয়ে যাবে। ব্যাস এবার এটা চেপে ধরে করতে হবে। এর মধ্যে একটা জিনিস দিতে ভুলে গেছি, একটু নুন দিতে হবে। তো দেখুন মিক্সিতে কিন্তু আমি এবার একটু নুন দিয়ে দিচ্ছি ভালো করে। আমি কিন্তু জল দেবো না, কিন্তু এইভাবেই বেটে নেবো। কিন্তু দেখুন আমি কিন্তু পটলটা পেস্ট করে নিয়েছি। এই দেখুন পটলের মধ্যে কিন্তু কোনো রকম জল দেইনি। এই দেখুন বন্ধুরা, এতে আমি কিন্তু খুবই একটা সামান্য মশলা দেবো, তাতে কিন্তু হেব্বি সুন্দর লাগবে খেতে। এই দেখুন পুরোপুরি কিন্তু পেস্ট হয়ে গেছে। এই দেখুন। তো দেখুন কড়াইতে কিন্তু কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি তেল দিচ্ছি, তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দেবো, আস্ত জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো দিচ্ছি। এগুলোকে আগে জাস্ট 2 মিনিট মতন হালকা নেড়ে চেড়ে নেবো। জিরা যেন বেশি পুড়ে না যায়, হালকা একটু ভাজা ভাজা পোড়া মানে গন্ধ বেরোবে, তো সেরকম তখন কিন্তু এই পেঁয়াজ কুচানোটা দিয়ে দিতে হবে। এবার আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন সামান্য নুন নিয়েছি, হলুদ গুঁড়া, চিনি এটাও দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি জাস্ট 2 মিনিট মতন হালকা নাড়াচাড়া করে নেবো, কিন্তু খুব পুড়ে গেলে হবে না কিন্তু। তো দেখুন এটা 2 মিনিট হয়ে গেছে, 3 মিনিট হচ্ছে। তো এবার দেখুন এই পটল বাটাটা আমি এবারে দিয়ে দেবো, সবটা দিব, যেটুকু যা আছে কারিয়ে দিয়ে দেবো। এগুলো জল দেবো না। এইবার আমি এটাকে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু যা দেওয়ার দিয়েছি। এবার সবার লাস্টে আর একটা মশলা ব্যবহার করব। তো দেখুন এটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। এবার আমি নাড়াচাড়া করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে একটু আপনারা চাইলে কিন্তু একটু টমেটো কুচানো বা রসুন বাটা বা রসুন কুচানো এগুলো দিতে পারেন। তো আমি আমার পছন্দ মতন দিচ্ছি, তবে এই যেগুলো দিচ্ছি এতে কিন্তু হেভি লাগবে খেতে। তো এতে আমি 2 চামচ মতন এই দিয়ে দিলাম ম্যাগির মশলা আর কি। এবার একটু হালকা নাড়াচাড়া করে নেবো। এটাকে আমি জাস্ট আরেকটু শুকিয়ে নেবো, ব্যাস এটা কিন্তু হয়ে যাবে। হেভি সুন্দর খেতে হবে কিন্তু। বন্ধুরা এই ছিল আজকের রেসিপি নিরামিষ পটল বাটা। তো এইভাবে ট্রাই করবেন।